পাতা পাতা ঠিক করে পাতিছিস? চয়ন পড়া হয়েছে? চয়ন অঙ্ক করতে এরকম বেশি খাতা আনবি, ঠিক আছে? হ্যাঁ, পড়াগুলো না করলে হবে। ইংরাজিটা শুধু পড়তে হবে, ইংরাজিতে পড়িস খাতায় লেখ, না দেখি না দেখি লেখ। ওই তিশাকে অঙ্ক দিবা বাড়ি থেকে বলে আসবে, ওর মা ওকে বললে গুড। কার এটা? ঠিক আছে। এই ব্র্যাকেটটা ঘিরবে কি লাস্টে? এই ব্র্যাকেটটা ঘিরবে কি লাস্টে? এই ব্র্যাকেটটা লাস্ট ব্র্যাকেটটা ছেড়ে দেবে এটা, ঠিক আছে? এরকম করে করো। হ্যাঁ, এ হিরণ তোমার কই? ও চারটা অঙ্ক দেখানো হয়ে গেল তো কর। ঠিক আছে, এই তোর হয়েছে? হয়ে গিয়েছে? কথা কম। এই কালকে শিখছে একটা অঙ্ক বই নিয়ে আসবি। হ্যাঁ, তা তুই অঙ্ক বইটা নিয়ে আসবি। হ্যাঁ, তোদের দেবো, ঠিক আছে? লেখা হয়ে গিয়েছে? তোর ভাইবের অঙ্ক বের কর। হ্যাঁ, আমাদের অঙ্ক বই বের করতে পারছে। এনেছিস? আনিসনি? আচ্ছা, ঠিক আছে। তোর ফাইভের অঙ্ক বইটা নিয়ে আসবি আর তাঁতের অঙ্ক বইটা নিয়ে আসবি, ঠিক আছে? কালকে থেকে আমি আসবি। হ্যাঁ, আজকে একটু নিজে নিজে কর, কর তাঁতি দিচ্ছি। এই ক্লাস 7 দেখো, 1 নাম্বারটা কি বলছে? 13/25 ইন্টু 1/7/8। এই তো অঙ্কটা। এ কাকা, আগে এইটাকে ভেঙে নিতে হবে, এটা ভাঙা আছে। এটা 13/25 আছে, এটা বসিয়ে দাও, গুণ দাও। এইটাকে কি করে ভাঙতে হয় জানিস? এই 5টা একটুখানি রাফ করে দিচ্ছে, দেখ। একের এই পাশে যেটা থাকে ওর সাথে নিচেটার সাথে গুণ করতে হয়, এর সাথে এটা গুণ করতে হয়, আর তারপরে গুণ করে যা হবে তার সাথে এটা যোগ করতে হয়। কি বললাম বুঝেছিস? ছক করে দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু এবার দেখ, রাউন্ড এখান থেকে এই দিক দিয়ে এই দিকে যেতে হয়, ঠিক আছে? এর সাথে এটা গুণ করতে হয়, দেখেছিস? এটা গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। এর সাথে এটা গুণ করে যা হবে তার সাথে এটা যোগ করতে হয়। তাহলে 8 8, 8-এর সাথে কত হয়? 15। তাহলে ওপরে কত হলো? 15 এই 8টা যেরকম আছে নিচে সেটাই থেকে যাবে, ভাঙা হয়ে গেল। এবার কি করব? এবার কাটাকাটি করব। কাটাকাটি যায় কি আগে দেখবো, ঠিক আছে? 3 5 15, 5 5 25। এবার এইটুকু হলো। 8 দিয়ে 13কে কাটা যায় না। 8 একটা বেজোড় সংখ্যা, আর এমন একটা সংখ্যা যে 13 কাটে না। 8 কাটে, কিন্তু শুধু 8 কাটতে তো হবে না, দুটোকেই কাটতে হবে। এবার এই 3 দিয়ে 8কে দেখবো। 3 এমন একটা সংখ্যা, 3কে ভাঙা যায় না। তাহলে 3 দিয়ে 8 মেলে না, তাহলে হলো না। 3 দিয়ে 5কে দেখবো, আবার সেটাও হচ্ছে না। 13 দিয়ে 5কে দেখবো, হচ্ছে না। তাহলে কোনো কিছুতে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে কি করবো? এই কথা নয়, অঙ্কর সময় কথা বলবি না, থাপড়াবো কিন্তু। তাহলে কাটাকাটি হলো না।
এটা ওদের বলে তোমাদের নাই, তোমাদের এই অঙ্ক আছে। হ্যাঁ, এবার তাহলে কি করব? অঙ্ক কাটাকাটি আর যাচ্ছে না, এইটুকুই কাটাকাটি গিয়েছে, বাকি আর কাটাকাটি যাবে না। তাহলে কি করব? ওপরে ওপরে গুণ করে দেবো। 3 তেরং কত? 3 তেরং 39, 5 আটা 40, ওপরে ছোট নিচে বড়, 39 আর 40, তাই তো? 39কে কাটা যায় 13 দিয়ে 3 দিয়ে, 40কে জোড় সংখ্যা ছাড়া কাটা যায় না, তাহলে আর কাটাকাটি যাবে না, এটাই অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? ঠিক সেম ভাবে ওরকম ভাবে এই অঙ্কগুলোকে করতে হবে। এটা যেমন দেখো, এটাও ভাঙে, এটাও এরকম ছকে ফেলে করতে হবে, এটাও তাই, তারপরে কাটাকাটি। ঠিক আছে? আচ্ছা চলো করো, একটা করে দিয়েছি, দ্বিতীয়টা চান্স নাও, না হলে আমি আছি। হ্যাঁ, ওইটার মতো সবগুলো হবে। এবারই লিখেছিস ইংরেজিগুলো? হ্যাঁ, এত তাড়াতাড়ি লেখা হয়ে গেল? এবার দেখো ক্লাস 6 যারা 5 থেকে 6 এ উঠছো, ঠিক আছে? তোমরা ঠিক সেম অঙ্ক, একই কোয়ালিটির অঙ্ক, ঠিক আছে? তোমাদের এইগুলো হচ্ছে যোগ, 5/8 যোগ 3/4, ঠিক আছে? এবার তোমরা এই অঙ্কটা কিভাবে করবা? তোমাদের একটা ক্যালি আছে অঙ্কটা করার জন্য। গুণ হলে এরকম ডাইরেক্ট কাটাকাটি হবে, ঠিক আছে? গুণ বা ভাগ হলে এরকম ডাইরেক্ট কাটাকাটি হবে, কিন্তু যোগ বিয়োগ হলে এরকম ডাইরেক্ট কাটাকাটি হবে না। তখন এই নিচের দুটোকে, এই ক্লাস 5 ভালো করে দেখ, নিচের দুটোকে যোগ কি করে নিতে হবে? লসাগু করে নিতে হবে। 8 আর লসাগু 4, এই লসাগু দিলাম। এবার এদের লসাগু করে নেবো, একবারে 4 দিয়ে লসাগু করলে শর্টে হয়ে যাবে। 4 2 8, 4 অক্ষে 4, আর যাবে না। তাহলে কি হলো? এবার এই 3, এই কটাকে সব গুণ করতে হবে, বাইরের কটাকে। 2 অক্ষে 2, 4 2 8, সেই 8টাই আসছে। এবার এখানে এক লাইন বাদ দিয়ে তলায় দাগ দিতে হয়, ঠিক আছে? দেওয়ার পরে এই 8টাকে এখানে বসাবো, এই 8 দিয়ে একে ভাগ করব। কাকে ভাগ করব দেখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক এটা, ঠিক আছে? অঙ্ক চোখের আইডিয়া আর মনে রাখতে হয় যে কোন দিকে কি করলে সূত্রটা কিভাবে আসলো। একে দিয়ে একে গুণ করতে হয়, তাহলে এই ওপরে যা আছে আমি সেটাকে আগে বসিয়ে দিই। 5 তোদের বোঝানোর জন্য এতটা করছি, নাহলে এতটা করবো না, ঠিক আছে? এর সাথে গুণ চিহ্ন দেবো, দিয়ে 8 অক্ষে 8, 1 হচ্ছে, তাই তো? তাহলে 5 গুণ 1 হলো যোগ। এবার এর উপরে যা আছে চোখ বুঝে বসিয়ে দে। এবার 4 অক্ষে 4, 4 2 8, তাহলে কত হলো? 2 বসিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে পরের লাইনে এসে সাইজ করে নেবো। 5 অক্ষে 5, তাহলে এই দাগটা কেটেই নে, যোগ 3 2 6, নিচে 8। এবার এই 5 আর 6 কত হয়? যোগ করলে 11 হয়, 11/8।
নিচে বড় নিচে ছোট আর উপরে বড় হয়েছে, নিচে বড় আর উপরে ছোট থাকলে ঠিক আছে, তখন যদি কাটাকাটি যায় ভালো, না যদি যায় তাহলে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে একে ভাগ করে দাও। এবার এই 11কে এখানে নিয়ে আসো, তাহলে 8কে 8, 8 দুগুণে 16, তাহলে 16 হলে বেশি হয়ে যায়, তাহলে 11 থেকে 8 বাদ গেলে কত থাকে? 11, 12, 13, সরি 8, 9, 10, 11, 3 হয়, তাহলে 3 হলো, ঠিক আছে। তাহলে এবার এইটাকে পূর্ণ সংখ্যা হয়ে গেল, কি হলো? এই 3টা চলে যাবে ওপরে আর এই 8টা চলে আসবে নিচে, তাহলে 1 পূর্ণ 8-এর 3। এটাকে গুণ করলে এ দেখো 8কে 8, 8 আর 3 যোগ করলে 11, 11/8 হয়, এই 11/8ই এটা হয়ে গেল, এটাই অ্যান্সার। ক্লিয়ার? করবে হ্যাঁ। অঙ্কগুলো করবি, যেখানটায় বুঝবি না খাতা নিয়ে ঠিক সেইখানটায় আমাকে এসে বলবি, কারণ অঙ্ক সমস্ত যে বুঝিনি, কারণ তোর ম্যাড নাই, তোরা কি ম্যাড নাই, তাহলে ঠিক অঙ্কটা যেখানটায় বুঝিস নি সে সেইখানটায় এসে জিজ্ঞাসা করবি, তাহলে তার অঙ্ক সলভ হবে। অঙ্ক এমন একটা জিনিস সবাই সব জায়গায় বোঝে না। কি বললাম বুঝেছিস? তা তুই হ্যাঁ এই দেখে দেখে করলাম, ওর দেখে আমার হয়ে গিয়েছে স্যার, এরকম করলে মরিস তো স্যার, বুঝেছ? অঙ্ক জীবনেও শিখতে পারবে না, তুমি যেখানটায় পারবে না ঠিক সেইখানটা আমাকে এসে বলো স্যার এইখানটায় কী হবে, তাহলে সেইখানটা আমি যদি সলভ করে দেবো, দেখো তুমি একাই পারছো, ঠিক আছে। তুই মাছ খেতে ভালোবাসিস, ও তো মাংস খেতেও ভালোবাসতে পারে, তাই না? এইটা ছক করে দিয়েছি যে কিভাবে এইটাকে করতে হয়, এইটা তোকে করতে হবে না, এটা অঙ্কর বাইরে, আউট অফ অঙ্ক, বোঝানোর জন্য করে দিয়েছি, ওই জন্য ঘিরে দিয়েছি, দেখতে পাচ্ছিস না? এটা আউট অফ অঙ্ক হচ্ছে এইটুকু, ঠিক আছে। এইটাকে কেন এইটা দিয়ে করেছি বোঝ, এর সাথে এটা গুণ করতে হবে, তারপরে এর সাথে যোগ করতে হবে, সেটা মুখে বলে দিলে হয়তো অনেক সময় মনে থাকবে না, সেই জন্য আমি লিখে দিচ্ছি, খাতা নিয়ে আসতে হবে এখানে, ওইভাবে হবে না, ঠিক আছে। এবার অঙ্ক কর, নতুন পেজ না, যে অঙ্কটা করেছিস যেখানে বুঝছিস না সেইটুকু নিয়ে আসবি, তোকে সব নিয়ে আসতে বলিনি। তিনটে পর এই অঙ্কটা বোঝানোর জন্য করেছি, এটা তোকে পাতাতে বলিনি এইভাবে, অঙ্কটা পাতানো এইভাবে তো হবে না। অঙ্কটা কি আছে, এই 2-এর অঙ্কটা করছিস তাই তো, 2-এর অঙ্কটা কি আছে, এই যে এই দুই এই দুই 21 আর সাইড দুইগুলো আছে বুঝতে পারছি। 2 গুণ 5/8 গুণ 2 গুণ নয়, 2 পূর্ণ, এটা পূর্ণ সংখ্যা বলে, এটাকে পূর্ণ সংখ্যা বলে, ঠিক আছে। 2/21, এই পূর্ণ সংখ্যাটা ভাঙা হচ্ছে সোজা, এর সাথে এটা গুণ করতে হয়, 8 হোক যা হোক তাই হোক, 8 বলে কথা নাই, অঙ্কের সময় শুধু 8 মনে করতে হবে তা নাই, যা হলো, ঠিক আছে, তার সাথে আমি গুণ করবো। এবার আমি তাকিয়ে দেখতে পাচ্ছি যখন 8 আছে, তাহলে 8-এর সাথে আমার গুণ করতে হবে, বই পড়ে যাক, 8-এর সাথে গুণ করতে হবে, 8 দুগুণই কত? 16 আর 5 যোগ করলে কত হয়? 16, 17, 18, 19, 20, 21, 21 হয় তো, 21 বসালাম, নিচে যে 8টা কিন্তু থেকেই যাবে, ভাঙা হয়ে গেছে, কিন্তু এটাকে ভেঙে এটা ঠিক করে নিয়েছি, একে গুণ করবে এবার, 21 দুগুণই কত? 21 দুগুণই, যখন না পারো তখন পট করে গুণ করে নেবো, 21 ইন্টু 2, 2 দুগুণ 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 21 দুগুণে 42, 42 আর 2 যোগ করলে কত হয়? 44, তাহলে এখানে বসবে কত? 44/21 বসে গেল, তাহলে ভাঙা কমপ্লিট হবে, কাটাকাটি, 21 অক্ষে 21, 21 অক্ষে 21 হয়ে গেল, এটা শেষ। যা, এটা যেহেতু জোড়, এটাও জোড়, তাহলে এখানে 22 দুগুণে 44, 4 দুগুণে 8, আবার এটাকে ভাঙা যাচ্ছে 2 দুগুণে 4, এটাকে ভাঙা যাচ্ছে 11 দুগুণে 22,
আর দেখ কাটাকাটি যাবে না, তাহলে কি হলো, ওপরে 1 11, তাহলে 11, নিচে 2 1, তাহলে 2, ওপরে বড় নিচে ছোট হয়েছে, তাহলে ভাগ করবো 5 দুগুণি 10, 6 দুগুণি 12, তাহলে বেশি হয়ে যাচ্ছে, করবো না, থাকছে কত 1, তাহলে 5 পূর্ণ 1-এর 2, অ্যান্সার কমপ্লিট। সব এইগুলো সব এখানে যে গুণ সব এক দিয়ে হবে গুণগুলো কেন গুণগুলো একদিকে? কেন গুণগুলো একদিকে? এটা তুই কি করে 4টাকে কমন নিলি এখানে? এখানে তো 4টাকে কমন নেওয়ার কোনো পজিশন নেই, তুই কমনটা নিলি কি করে? হ্যাঁ, এই অঙ্কটা হয়নি, কমনটা ঠিক করে নে। কমনটা আমি তখনই নেব, এখানে হচ্ছে 7 আছে, এখানে 4, এখানে 4, ঠিক আছে, তাহলে আমি তো কোনো কমন নিতে পারছি, তাহলে আমি কমনটা কোন থেকে নেবো কি করে? মাইনাস আছে নাকি? -4x², উত্তর এটা আছে 7x - 4, বইয়ের পেছনে উত্তর দিয়ে আছে, দেখবি। যাই করেছে বাইরে যে আমার কাছে দেখ উত্তরটা কত, দেখ করছি। এই কথা বলছিস কেন? তো অঙ্কটা করে দিয়েছি বোর্ডে, দেখে দেখে করে ফেল ফটাফট। 6 নম্বর। হ্যাঁ, আমাকে দে না নিজের থেকে করে দেখি তোর কই 6 নম্বরটা কই, তুই তো তাই করেছিস। বুঝছিস? পেনটা দেখে রোগ হয়ে গেল, পেনটার রোগ থেকে প্রথমেরটা 1-এর 1। পেনটার রোগ হয়ে গেছে। এখানে কোনো উত্তর নেই। দেখি ঠিক আছে, এই দেখ, এখানে যদি x কমন নেই, তাহলে এখানে থাকছে তো কি 4x প্লাস কি 7 অনলি -4, তাহলে কি হলো 4x + 7 বাই x - 4, কি আছে? অনলাইন করা হয়ে গেছে, কি কি লাগবে তোমাদের দিদি? কাকি নেই, জিজ্ঞেস করে বলতে কারটা এই পড়তাতে পড়, জোরে জোরে পড়। ভালো
সাতটা হয়ে গেছে আমার কথা হয়ে গেছে সাতটা সাতটা হয়ে গেছে দুপুরবেলা দেবো তাই দুপুরবেলা এইটা আমাদের ভালোটা এইটা আমরা ওই এইটা এবারে শেষ মেলা হয় হাটে না এইটা তো রাস্তা ওই ঠাকুরতলা বলতে ছোট এখানে রাস্তা ঠাকুরতলা মাঠের ভেতর দিকে ও কাদালে ও কাদে পুরো কেটে হয়ে গেছে ওখানে জয়টি বিক্রি হয় পিকা না পিকাচু করতে পারছি না অঙ্ক বুঝতে পারছি তো মাথা বুঝতে পারছি মাথা বুঝতে পারছি তো সামনের দিকে ঘোরে সামনের দিকে ঘোর বল
আমাদের বাড়ি একটা দেখা আর নিজের বাড়ি যেতে চেক করে নেবে দাঁতটা। কেমন করলি? মুস্তাহাই আমি তো তোদের এখনো ছাড়তাম না, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, একটু লেট করে এসেছিস বলে ওটা হচ্ছে না। বুঝতে পারছি সাথে আরে পাগল, এইটাই থেকে যাবি। সাথেরটা হ্যাঁ, কই সাতেরটা তুই পাতিছিস? না, এ দেখো তো এইটা না, এ দেখো এইটা হ্যাঁ এটা ডবল হবে, এরকম ডবল হবে। মানে একটা একটা করবো কি আছে তাই? হ্যাঁ, এটা ব্র্যাকেটের মধ্যে টুকু আলাদা করবি, এই ব্র্যাকেটের টুকু আলাদা করবি, দিয়ে এরকম চারটি হবে, একটাই দুটো করে বেরোবে। এই অঙ্কটাই ধর, এটা তিনটি একটা অঙ্ক হয়েছে তো, ওটা ডবল অঙ্ক, এটা ডবল অঙ্ক, এই সাতটা হচ্ছে ডবল অঙ্ক, এরকমই ডবল হবে। কি বললাম বুঝেছিস? কিন্তু একসাথে হবে, এটা ডবল আর দিতে হবে না। এ ফিরি, তোদের একটা ফোরের বই দরকার তো, নাই? ফোরে কিটা ছিল নিয়ে আসবি তো, আর তোকে ফাইভের বই ওরা দিয়ে দেবে, ঠিক আছে? ফাইভ দেবে, ফাইভের